লাগছে দেখতে। এটা পয়েন্ট। নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। প্রথমে চা খাবো, এরপর সব কাজ করবো, আর ভাইকেও বলবো বাজারে যাওয়ার জন্য, মাছ আনার জন্য, সবজি আনার জন্য। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনারা দয়া করে করবেন। বন্ধুরা, সবসময় আমাদের পাশে থাকবেন। কাল এত গরম ছিল, রোদ ছিল, কিন্তু আজ দেখেন বৃষ্টিও দিচ্ছে, ভালো লাগছে। আর আমাদের উঠানে তো আপনারা দেখেছেন কাদা হয়ে যায়, কাদাও হয়ে গেছে। এই উঠানে তো কত রান্না করা হয়েছিল না? এই উঠানের মধ্যে কি খাওয়া দাওয়া করেছি আমরা, সবাই এত আনন্দ করেছি, কিন্তু এখন দেখেন এখানে দাঁড়ানোই যাবে না, এইভাবে কাদা হয়েছে। কড়াই গরম হয়ে গেছে? কড়াই গরম হয়ে গেছে, আর আমি চিরাও দিয়ে দিলাম। চিরা ভাজা করবো, মুড়ি ভাজা করবো, এরপর চা খাবো। দেখি বাজারে মাছ পাওয়া যায় কি না। এদিকে হলো কলেজ, কালীবাড়ি সব কিছু আছে, আর এদিকে হলো বাজারে যাওয়ার রাস্তা। হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে বন্ধুরা। এটা হলো আমাদের বাজার, অনেক সুন্দর লাগছে। আর এইদিকে গিয়ে বন্ধুরা মানে মাছ আনবো, এদিকে গিয়ে মাছ বাজার, অনেক সুন্দর লাগছে দেখতে। ঘরে চলে যাওয়া। এটা হলো আমাদের বাজারের পয়েন্ট, অনেক সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি পড়ছে, একদম গাছগুলা সবুজ হয়ে আছে। এটা পয়েন্ট, এটা মদিনগর রোড। এদিকে গিয়ে বাজারের ভিতরে যেতে পারবেন, শিলচরও যেতে পারবেন। আর আমরা যেদিকে থাকি এটার নাম হলো হসপিটাল রোড। এটা হলো আমাদের প্লেগ্রাউন্ড, অনেক সুন্দর লাগছে, সবুজ চারিদিক লাগছে। হঠাৎ মেঘ, আবার মেঘ চলে যায়, অনেক গরম। অনেক সকালে গিয়েছি তো, আর রবিবার বাজারে এমন কিচ্ছু নাই। কবি, রামাইশ, বিট, কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি কিন্তু অনেক ভালো হয়েছে। কাঁঠাল বিচিটা আমার দেখেই অনেক ভালো লাগে। অনেক লেট হয়ে গেছে, ওরাও চলে গিয়েছিল, একজন বসে আছে, তাও ওনার সঙ্গে নিয়ে আসলাম। তুই কাটবি? পারবি? আমি কাটবো। আমি আর কত বড় বড় মাছ কেটেছি। বলছে যে এটাতে ডিম হবে। ডিম হবে? তাহলে তো আরো ভালো। ভাই মাছ নিয়ে এসে গেছি, আর এখন আমি মাছটা কাটবো। প্রথম আমি এটাকে চুলবো এই চাকু। বাহ, অনেক ডিম। এটা কি? এটা ফুটকুড়া। হ্যাঁ, একদম মাছ। তোর মাছ তো হয়ে গেছে। বৃষ্টিও পড়ছে। বৃষ্টি খুব না। এখন রান্না করবি না? রান্না করবো। আমি যে রেসিপি বানাবো, মাছের ডিম আছে, এই মাছের ডিম দিয়ে আজ আমি বানাবো ডিম রসা। আর এরপর বানাবো একটা মাছ চচ্চড়ি। মাছের ডিমের রসা বানানোর জন্য এখানে আমি মাছের ডিমগুলো পোড়া করছি এখানে। হ্যাঁ, বেসন দিয়ে, হলদি দিয়ে, একটু লবণ দিয়ে আমি এখানে মেখে এরপর তেলে দিয়েছি। আমি এখানে ডিম ভাজা করে রেখেছি, মাছের ডিমের বড়া বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে না?
আর এখানে পেঁয়াজ বাটা আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলদি আছে, জিরা গুঁড়োটা মানে ঘরে করেছি। আর এখানে আমি আলু ভাজা করে এখানে আমি সব মশলা দিয়ে জল দিয়ে দিলাম। এরপর আমি যখন ফুটবে না জল, তখন আমি মাছের ডিমটা দিয়ে দেবো। এখনো আমি দিয়ে দেবো মাছের ডিমটা। এই মাছের ডিমের রসা খেতে অনেক ভালো লাগে। আর এই বৃষ্টির দিনে তো মাছের ডিমের বড়া যদি মানে মানে রসা খাওয়া যায়, অনেক ভালো লাগবে। মাছের ডিমের রসা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে দেবো। রান্না শেষ হয়ে গেছে, এরপর মা আর ভাই খেয়ে নিয়েছে, আর এখন আমি আর দিদিভাই খেতে বসেছি। আমি মাছের ডিমের বড়া বানিয়েছি। এরপর এখানে মাছ তরকারি আছে, মাছ চচ্চড়ি বানিয়েছি। মাছের ডিমের রসা আর মাছ চচ্চড়ি আর তো আছে। মাছের ডিমটা যে ভাই ভাই তুই যে এনেছিস, যে মাছের ডিম ডিমটা কিন্তু অনেক দেয়। আর আসল জিনিস দিয়ে দিত, এই যে সব কিছুর মানে স্বাদটা বেড়ে দেবে এই কাপের গা। মরিচ দিয়ে ভাত আমার খুব ভালো লাগে, ঝাল হলে তো খুব ভালো লাগে। ভাই সাথে গেছে, মা সাথে গেছে। দারুন দারুন টেস্ট। এই যে সিলাড আছে, সিলাড আমি সিলাড দিয়ে দিয়েছি। আমি ফ্ল্যাটটা অনেক ভালো খাও। আমি ফ্ল্যাট বলে দিয়েছি বন্ধুরা। আমি বলেছিলাম স্যালাড, দিদিভাই বলছে স্যালাড, ভাই বলছে ফ্ল্যাট। এরকম ভুল হয়ে যায় কখনো? এই জায়গাটিকে আরো দুটা কাজ, তিনটা না? আমাদের গাছে আর কাপড় জাল নাই না? জাল নাই, একদম জাল নাই। আর ডাল নাই, না একদম নাই। চিল্লার উপরে মরি। আমি যে ঠিকই জানিস, বেশি গরম হলে ভগবান মেঘ দিয়ে দাও, মেঘ আসলে ভগবান রোদ দিয়ে দাও। ভগবান কোথায় যাবেন? আর বন্ধুরা, আজ সকাল থেকে কি কি করেছি সবকিছু শেয়ার করেছি। আর যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনারা করবেন। আর ভিডিওটি এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।